শিক্ষার্থীদের নৈতিকতা, বই পড়া ও মানবিকতা গড়ে তোলার আহ্বান মেয়রের। শিক্ষার্থীদের নৈতিক শিক্ষা, বই পড়ার অভ্যাস এবং মানবিক মূল্যবোধে গড়ে ওঠার উপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। আজকে এই সম্মানের বড়ই অভাব আমাদের দেশে। এই সম্মানটুকু না পাওয়ার কারণেই কিন্তু আজকে আমাদের নৈতিকতা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। আমরা আজকে পুঁথিগত বিদ্যার উপর বেশ জোর দিয়ে দিয়েছি, যার কারণে আমরা নৈতিক শিক্ষা থেকে অনেক দূরে। তিনি বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড, তবে এই মেরুদণ্ডকে শক্ত করতে হলে শুধু অবকাঠামো নয়, জ্ঞানের ভাণ্ডার ও নৈতিক শিক্ষায় সমৃদ্ধ হতে হবে। দেশের সম্মান ও নৈতিকতার ঘাটতি দেখা যাচ্ছে। আমরা কারিগরি শিক্ষায় গুরুত্ব দিচ্ছি, কিন্তু নৈতিক শিক্ষা থেকে দূরে সরে যাচ্ছি, যা আমাদের অবক্ষয়ের দিকে নিয়ে যাচ্ছে। তিনি বৃহস্পতিবার 16 এপ্রিল দুপুরে অক্সিজেন কোয়াইশ সংযোগ সড়কের নয়াহাট সংলগ্ন পাঁচলাইশ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণ, এসএসসি পরীক্ষার্থী ও শিক্ষিকা সীমা মুৎসুদ্দির বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। অনুষ্ঠানে মেয়র বিদায়ী শিক্ষিকা সীমা মুৎসুদ্দিকে ক্রেস্ট প্রদান করেন, বিজয়ীদের অভিনন্দন জানিয়ে পুরস্কার তুলে দেন এবং যারা পুরস্কার পায়নি তাদের আগামীতে ভালো করার প্রত্যয় নেওয়ার আহ্বান জানান। শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, দীর্ঘ 30 বছর ধরে সেবা দেওয়া বিদায়ী শিক্ষিকা সীমা মুৎসুদ্দিকে সম্মান জানানো শিক্ষার্থীদের জন্য একটি মূল্যবোধ শিক্ষা। এই সম্মান তিনি সারা জীবন মনে রাখবেন। আর তোমরাও মনে রাখবে শিক্ষকদের সম্মান করা কতটা গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের বই পড়ায় উৎসাহিত করে মেয়র বলেন, বই কিনে কেউ কখনো দেউলিয়া হয়নি। বই তোমাদের জ্ঞান সমৃদ্ধ করবে। ফুলের পরিবর্তে বই উপহার দেওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের স্কুলের ফলাফল সবসময় 3-4টে স্কুলের মধ্যে থাকে, 48 মাধ্যমিক বিদ্যালয়ের মধ্যে। এবারের জন্য সেই ধারাবাহিকতা রক্ষা করতে পারে আমার এই ছোট ছোট মাসুম বাচ্চাদের জন্য সবার কাছে দোয়া চেয়ে এবং উপস্থিত সকলকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে তিনি বিভিন্ন মনীষীর জীবনী পড়ার আহ্বান জানান। এছাড়া শিক্ষার্থীদের সাহসিকতার সঙ্গে নিজেদের অধিকার দাবি করার পরামর্শ দেন মেয়র। তিনি একটি স্কুলের এক শিক্ষার্থীর উদাহরণ তুলে ধরে বলেন, ছোট্ট একটি মেয়ে সাহস করে তার স্কুলের সমস্যার কথা আমাকে বলেছে, এটা আমি দেখতে চাই। মেয়র অভিভাবক ও সমাজের প্রবীণদের শিক্ষার্থীদের প্রতি দায়িত্বশীল হবার আহ্বান জানিয়ে বলেন, একসময় মুরব্বীরা শিক্ষার্থীদের খোঁজ খবর নিতেন, সেই পরিবেশ আবার ফিরিয়ে আনতে হবে, তাহলে সমাজ আলোকিত হবে। স্বাস্থ্য সচেতনতার উপর গুরুত্ব দিয়ে তিনি শিক্ষার্থীদের সকালে নাস্তা করে স্কুলে আসার পরামর্শ দেন। খালি পেটে এলে মেধার বিকাশ ব্যাহত হয়, সুষম খাদ্য গ্রহণ করলে মস্তিষ্ক সক্রিয় থাকে। মেয়র আরও জানান, সিটি কর্পোরেশনের অধীনে স্কুল কলেজের স্কুল হেলথ স্কিম চালু করা হয়েছে, যার মাধ্যমে শিক্ষার্থীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং বিভিন্ন পরীক্ষায় ছাড় পাবে। পরিশেষে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মেয়র বলেন, তোমাদের মধ্য থেকে ভবিষ্যতে দেশের নেতৃত্ব তৈরি হবে, তাই জ্ঞান, নৈতিকতা ও মানবিকতা নিয়ে নিজেদের গড়ে তোলো। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দেওয়ার পরামর্শ দেন এবং সফলতা কামনা করেন। একজন সম্মানিত শিক্ষিকা, তার যে অবসর গ্রহণ, সবকিছুকে কেন্দ্র করে এখানে চমৎকার একটি অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে মাননীয় প্রধান অতিথি আমাদের সকলেরই চসিকের প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমার সভাপতিত্বে ওই স্কুলের সিনিয়র শিক্ষক আজহারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ নেজামুল হক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এস.এম. নাসির উদ্দিন, মহিলা কলেজ গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য জি.এম. আইয়ুব খান। সম্পূর্ণভাবে আমাদের পদোন্নতি স্কুলের ছাত্রীরা আজকে অনেক অসুবিধা হয়ে যায়। এখানে অবকাঠামো অত্যন্ত দুর্বল, স্কুলের অবকাঠামোর জন্য রাজনীতিবিদ শামসুল আলম, পাঁচলাইশ চসিক বালিকা উচ্চ বিদ্যালয়ের গভর্নিং বডির শিক্ষানুরাগী সদস্য মোহাম্মদ ইদ্রিস আলী। আমরা পাঁচলাইশ 3 নম্বর ওয়ার্ড এক পাশে হওয়ায় এই সিটি কর্পোরেশনের আমরা মনে করি আমরা একটু অবহেলিত, সেজন্য আমি মেয়রদেরকে একটু অনুরোধ করবো আমাদের পাঁচলাইশের বিভিন্ন বিষয়ে একটু যেন সুনজর দেন। এবং উপস্থিত ছিলেন পাঁচলাইশ এস.এম. নাসির উদ্দিন, মহিলা কলেজের অধ্যক্ষ জারেকা বেগম, কিন্ডারগার্টেনের অধ্যক্ষ আফরোজা ইয়াসমিন, স্কুলের অভিভাবক সদস্য আইয়ুব আলী, রাশিদুল আলম, সুমি আক্তার, রাজনীতিবিদ এস.এম. আবুল কালাম আবু, মোর্শেদুল আলম, লিয়াকত আলী জসিম,
জানি আলম সোহেল, ইসমাইল হোসেন বালি, ফিরোজ মাহমুদ, ইসমাইল মির্জা। পরিশ্রমের এই সম্মান আমার একার নয়, এই সম্মান আমার এলাকার অভিভাবকদের, এই সম্মান আমার সহকর্মীদের, আমার বিদ্যালয়ের আমার প্রধান শিক্ষক মহোদয়ও আছেন, তার সাথে সাথে আমার সহকর্মীরা এবং আমাদের কর্মচারীরাও আমাকে অনেক সহযোগিতা করেছেন।